হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অস্ট্রিয়াতে সেলফ অ্যাপ্লিকেন্ট হিসাবে পার্ট 2। আপনি অস্ট্রিয়াতে যদি সেলফ অ্যাপ্লিকেন্ট হন কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম যে গিয়ে ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে আপনি ইংলিশ ডট মাস্টার্স প্রোগ্রামগুলো কিভাবে বের করবেন। আজকে আমি আপনাদের শো করব যে গিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল আছেন কিনা এবং অ্যাজ থার্ড কান্ট্রি স্টুডেন্ট আপনার কী কী জিনিস মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে চলে যাওয়ার পর গিয়ে আমরা আমাদের যে ইউনিভার্সিটি সেকশন 1 কিংবা 2 আছে কিনা সেটা কিভাবে যাচাই করব। আপনি যদি ব্যাচেলর করার পর মাস্টার্সে যেতে চান অস্ট্রিয়ার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনার সেকশন 1 ইউনিভার্সিটি থেকে বিলং করতে হবে এবং কোন ইউনিভার্সিটিগুলো সেকশন 1 সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে যাওয়ার পর আপনি সেকশন 1 ইউনিভার্সিটির যে পিডিএফটা সেটা পাওয়ার জন্য লেটস নো স্টাডি ইন অস্ট্রিয়া যে ফ্রম বাংলাদেশ আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে ঢোকার পরে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে একটা পিন পোস্ট করে দেওয়া আছে যে লেটস নো অস্ট্রিয়া সেকশন লিস্ট। অর্থাৎ এখানে সেকশন 1 ইউনিভার্সিটিগুলোর সবগুলোর লিস্ট দেওয়া আছে। এটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, হিয়ার ইট ইজ। অ্যান্ড এখানে সবগুলো সেকশন 1 ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। লিস্ট অফ ইনস্টিটিউশন বাংলাদেশ, যেমন প্রথমে আছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো এখান থেকে যদি আপনি ব্যাচেলর কমপ্লিট করেন তাহলে গিয়ে আপনি ডিরেক্ট মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখন কথা যারা সেকশন 2 ইউনিভার্সিটি থেকে গিয়ে পড়াশোনা করেছেন বা ব্যাচেলর করেছেন তারা কি অ্যাপ্লাই করতে পারবেন না কি পারবেন, তাদের নিশ্চয়তা কি? আচ্ছা, আপনারা যদি সেকশন 2 ইউনিভার্সিটি থেকে গিয়ে ব্যাচেলর কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনারা ডাবল মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন অস্ট্রিয়াতে। প্রথমে ব্যাচেলর করলেন, দেন মাস্টার্স করলেন, পরবর্তীতে সেকেন্ড মাস্টার্সের জন্য আপনি অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দেন খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এগুলো সব সেকশন 1 ইউনিভার্সিটি। ওকে, সেকশন 1 ইউনিভার্সিটি পর আমি আপনাদেরকে শো করব যে গিয়ে আপনি যদি ইউনিভার্সিটি ভিয়েনাতে অ্যাপ্লাই করতে চান তাহলে গিয়ে আপনার কি কি জিনিস বা ইনফরমেশন জানতে হবে অ্যাজ এ থার্ড কান্ট্রিজ ইউনিভার্সিটি। দেখেন এখানে ইউনিভার্সিটি অফ ভিয়েনার যে পোর্টালটা আছে মাস্টার্স প্রোগ্রামের পাশেই গিয়ে দেখেন এখানে লেখা আছে ইনফো থার্ড কান্ট্রি স্টুডেন্ট। এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর যে এখানে সবকিছু দেওয়া আছে যে অ্যাজ এ থার্ড কান্ট্রি স্টুডেন্ট আপনি কি কি ইনফরমেশন জেনে আপনার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে দিস ওয়েবসাইট এইমস স্টুডেন্ট ফ্রম নন ইউ, এখানে সবকিছু দেওয়া আছে। হু ইন্টারেস্টেড ইন ইউনিভার্সিটি অফ ভিয়েনা। প্রথমত হুইচ প্রোগ্রাম আর ইউ ইন্টারেস্ট ইন অ্যান্ড ইন দিস ডিগ্রি প্রোগ্রাম ইনস্ট্রাক্টর জার্মান ইংলিশ। অর্থাৎ আমি তো আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ইংলিশ প্রোগ্রামগুলো কিভাবে সিলেক্ট করবেন বা কোথা থেকে খুঁজে পাবেন। পরবর্তীতে গিয়ে এখানে সব রকমের দেওয়া আছে, যেমন আফগানিস্তান, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া থেকে যে স্টুডেন্টগুলো বিলং করে তাদের কি কি লাগবে। জেনারেল রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন ফর আর অ্যাডমিশন টু ব্যাচেলর ডিপ্লোমা প্রোগ্রামস, এবং নিচে দেওয়া আছে গিয়ে মাস্টার্স প্রোগ্রাম। জেনারেল রিকোয়ারমেন্ট ফর দ্য অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু মাস্টার্স প্রোগ্রাম স্ক্যান অফ, এখানে সব দেওয়া আছে। অ্যান্ড সেকেন্ড যে জিনিস, প্রথমত আপনার ইউনিভার্সিটি সেকশন 1 হতে হবে। সেকেন্ড লিগালাইজেশন। লিগালাইজেশন অস্ট্রিয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখানে লিগালাইজেশন কিভাবে কি করবেন সবকিছু দেওয়া আছে। পরবর্তীতে আপনার কোনো ডকুমেন্ট যদি বাংলায় থাকে সেটা গিয়ে আপনার ইংলিশে ট্রান্সলেশন করে নিতে হবে। এবং এখানে লেখা আছে যে ট্রান্সলেশন ব্যাপারটা এখানে দেওয়া আছে ইফ নট ইস্যুড ইন ইংলিশ অর জার্মান। যদি ইংলিশে থাকে তাহলে ট্রান্সলেশন করতে হবে না, তবে যদি বাংলায় থাকে তাহলে অবশ্যই ট্রান্সলেশন করতে হবে। পরবর্তীতে আছে যে আপনি যদি ইংলিশ ডট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা নলেজ ফর আনাদার ল্যাঙ্গুয়েজ। এবং পরবর্তীতে কারিকুলাম অর্থাৎ আমাদের সিবি। এবং পরবর্তীতে এখানে সব রকমের ইনফরমেশন দেওয়া আছে। এবং এখানে বলা আছে ইউ হ্যাভ টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর এডমিশন টু দ্য ডিগ্রি প্রোগ্রাম উইথ অ্যাপ্লিকেশন পিরিয়ড। অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড স্টার্ট হবে এবং শেষ তার মধ্যেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন পিরিয়ড ডিপেন্ড অন ইউর সিটিজেনশিপ। মাস্টার্স প্রোগ্রাম অ্যান্ড সিলেকশন প্রসিডিউর মিনস আপনি যখন মাস্টার্স প্রোগ্রামগুলো সিলেক্ট করবেন সেগুলো কিভাবে কি প্রসেস হবে সবকিছু। এবং এখানে মাস্টার্স এক্সেস গাইড টু অ্যাডমিট মাস্টার্স প্রোগ্রাম ইউ হ্যাভ মাস্ট কমপ্লিটেড ব্যাচেলার ডিপ্লোমা প্রোগ্রাম সেম ডিসিপ্লিন এলিজিবল ডিগ্রি প্রোগ্রাম ইন মাস্টার্স গাইড। এটা ছিল ইউনিভার্সিটি ভিয়েনা এবং সেকশন 1 ইউনিভার্সিটির আজকে স্টেপ বা সিরিজ নাম্বার 2। আপনারা গিয়ে এটা দেখেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরবর্তীতে গিয়ে আমি দেখাবো যে গিয়ে কিভাবে কি নেক্সট প্রশ্ন। তার আগে একটা বলে রাখি যে অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশন পিরিয়ড মানে কখন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে বা অ্যাডমিশন নিতে পারবে, আপনার প্রসেসটা কতক্ষণ সময় লাগবে।
যেমন উইন্টার সেমিস্টার অলওয়েজ স্টার্ট অন অক্টোবর, সেমিস্টার অন মার্চ 1। এখানে হচ্ছে সকল কিছু দেওয়া আছে। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন পিরিয়ড, অ্যাপ্লিকেশন পিরিয়ড থার্ড কান্ট্রিজ ন্যাশনাল, অ্যাপ্লিকেশন পিরিয়ড অ্যাপ্লিকেশন পিরিয়ড উইথ থার্ড কান্ট্রি ন্যাশনাল। এখানে হচ্ছে সবকিছু দেওয়া আছে যে জুন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কোনটার জন্য, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ কোনটার জন্য। এবং ওদের ইউনিভার্সিটির পোর্টালে হচ্ছে সবকিছু সবসময় আপডেট থাকে। এবং এখানে বলা আছে প্লিজ নোট দ্য অ্যাপ্লিকেশন ফর ডিগ্রি প্রোগ্রাম অ্যান্ড এন্ট্রান্স এক্সাম সিলেকশন প্রসিডিওর ইজ অনলি পসিবল অনস পার একাডেমিক ইয়ার। সেটা হতে পারে ব্যাচেলর কিংবা মাস্টার্স প্রোগ্রাম। সেপারেট অ্যাপ্লিকেশন এন্ড অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন নন ডিগ্রি প্রোগ্রাম। এখানে হচ্ছে গিয়ে সবকিছু বলা আছে। তো এই তো ছিল আজকের সিরিজ। এবং আপনার যদি হচ্ছে আরো কোনো রকমের কোনো প্রবলেম থাকে, নিচে কমেন্ট সেকশনে হচ্ছে আপনারা ইন ডিটেলসে জানতে পারেন, বা হচ্ছে কমেন্ট করতে পারেন যে আপনারা কি জানতে চান, কোন কান্ট্রি বা কোন ইউনিভার্সিটি সম্পর্কে, মানে অস্ট্রিয়ার কোন ইউনিভার্সিটি সম্পর্কে হচ্ছে আপনারা নেক্সট জানতে চান। অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে আমরা আপনাকে গাইড করবো স্টার্ট টু অ্যাপ্লাই টু ফ্লাই পর্যন্ত।